আসসালামু আলাইকুম। আজ দেখব আমরা কিভাবে একটি মোটরকে রিপেয়ারিং করা হয়। আসলে এই আমার কাছে যে মোটরটি আছে এটার ভিতরে পানি ঢুকেছিল। এখন মোটর এমনি কয়েল ভালো আছে। আমি থিনার দিয়ে দেখতে পাচ্ছেন, দেখেন থিনার দিয়ে এটিকে ওয়াশ করব। আমি মোটরটিকে চেক দিয়েছি, মোটরের কয়েল ভালো, এই জন্য এখানে থিনার দিচ্ছি। এখন থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এটাকে হিট দিয়ে শুকাতে হবে। কয়েলগুলো শুকানোর পরে আমরা এটাকে আবার চালিয়ে চেক করে দেখব কী অবস্থা। মনে রাখবেন, মোটর অবশ্যই থিনার দিয়ে পরিষ্কার করবেন। ডিজেল বা অন্য কোনো অয়েল দিয়ে পরিষ্কার করা যাবে না, কেরোসিন দিয়ে। অবশ্যই থিনার দিয়ে পরিষ্কার করবেন, কারণ থিনার তাড়াতাড়ি শুকিয়ে যায়। থিনার দিয়ে ওয়াশ করার পর যদি বার্নিশ দিয়ে দেন তাহলে ইনসুলেশনটা আরও ভালো হবে। বার্নিশ না দিলেও হবে, তবে আমি কিছু বার্নিশ দিয়ে দেব, কারণ বার্নিশ এমনিতে পানি যাওয়ার ফলে ইনসুলেশনটা একটু দুর্বল হয়ে গেছে। যদি আমি বার্নিশ দিয়ে দিই তাহলে ইনসুলেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে। পরে দেখেন, আপনাদের যদি এইসব মোটর সম্পর্কে বা মোটরের কানেকশন ওয়্যারিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি যতদূর পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের এখানে 160 কিলোওয়াট পর্যন্ত আমরা মোটর বাধাই করেছি, দেখতে পারেন। আমি ধাপে ধাপে আপনাদেরকে এইসব ভিডিও দেব। যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ক্লিনিং প্রায় শেষের দিকে। অনেক ময়লা বেরোচ্ছে, কয়েলের ভিতরে অনেক ডাস্ট ছিল, পানি ঢোকার ফলে এগুলো কাদা হয়ে গেছে। দেখেন, পরিষ্কার করছি। এটা চাইনিজ মোটর, 3 ফেজ, ভালো কোয়ালিটির মোটর। আপনাদের যদি মোটর, ইনভার্টার, ইলেকট্রিক্যাল যে কোনো ইনস্ট্রুমেন্ট সম্পর্কে যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি যথাসম্ভব আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি মোটরটি শেষে চালিয়েছি। এখন আমার পরিষ্কার করা মোটামুটি শেষের দিকে। আমি পরিষ্কার শেষে এটা শুকাতে দেব। শুকাতে দেওয়ার পর বার্নিশ দিয়ে মোটরটি সেট করে রানিং করব। দেখি কত অ্যাম্পিয়ার নেয়। আগে এটা চালানোর পর ব্রেকার ট্রিপ করতো সাথে সাথেই, কিন্তু সিরিজ লাইন দিয়ে মোটরের কয়েল ভালো দেখিয়েছিল, এই জন্য আমি আর কি এটাকে পরিষ্কার করে বার্নিশ করে চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। দেখি আসলে ফলাফল কী বের হয়। সিরিজ লাইনে কয়েল ভালো দেখিয়েছিল। দেখেন, অনেক ময়লা বেরিয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও মোটর সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। দেখেন, এখন একদিন পর মোটর শুকিয়েছে, বার্নিশ দিয়েছি এবং সেট করার পর দেখেন মোটরটি রানিং করলাম। স্টার কানেকশন দিয়েছি আমি। এখন দেখেন মোটরটি চলতেছে, দেখবো অ্যাম্পিয়ার কত নেয়। আসলে শুরুতে পানি থাকা অবস্থায় মোটরটি চলতো না, এখন চলতেছে। সাউন্ড চেক দিই, ব্যারিং ট্যারিং সব ওকে আছে। দেখেন অ্যাম্পিয়ার নিতেছে 0.9।